এটি ছিল এক ভীষণ জেদি রানী পিঁপড়া। সে প্রতিবার খাবার খাওয়ার পর মাত্র একটি ডিমই দিতে পারত। তাই আরও বেশি ডিম পাওয়ার জন্য কালো পিঁপড়েরা তার জন্য এক টুকরো চিনি নিয়ে এলো। রানী পিঁপড়া চিনির টুকরোটির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর সে সেটি খেয়ে ফেলল, আর তখনই অবিশ্বাস্য কিছু ঘটল। সে একসঙ্গে অনেক অনেক ডিম দিতে শুরু করলো। এই দৃশ্য দেখে সব পিঁপড়েই বিস্ময়ে হতবাক হয়ে গেল। কয়েকদিন আগে কালো পিঁপড়েরা খাবারের সন্ধানে বেরিয়েছিল। তখন তাদের ক্যাপ্টেন একটি লোহার ডিব্বা খুঁজে পায়, যার ভেতরে অসংখ্য চিনির টুকরো ভরা ছিল। সে ডিব্বার ওপর উঠে একটি টুকরো চেখে দেখল, আর স্বাদ পেয়ে তার খুব ভালো লাগলো। আনন্দে সে তার সঙ্গীদের ডেকে বলল, চলো সবাই মিলে এই ডিব্বাটা বাসায় নিয়ে যাই। এরপর তারা ডিব্বাটি নিয়ে রওনা দিল। পথে তারা একটি খাড়া ঢালের কাছে পৌঁছালো। সেখানে ডিব্বাটি টানার জন্য তাদের শক্তি কম পড়ে গেল, ফলে চিনির টুকরোগুলো মাটিতে ছড়িয়ে পড়ল। তারা দ্রুত সেগুলো কুড়িয়ে নিতে শুরু করলো। ঠিক তখনই একটি টিকটিকি তাদের সামনে এসে হাজির হলো। ভয়ে পিঁপড়েরা চিনির টুকরোর আড়ালে লুকিয়ে পড়ল। হঠাৎ ডিব্বার ভেতর থেকে একটি অদ্ভুত শব্দ ভেসে এলো। শব্দ শুনে টিকটিকিটি ভয় পেয়ে গেল। তার মনে হলো ভেতরে বুঝি কোনো ভয়ঙ্কর দানব লুকিয়ে আছে। তাই সে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। আসলে সেই শব্দটি করেছিল একটি ছোট্ট মেয়ে। সে স্টিলের ডিব্বা ব্যবহার করে শব্দটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। এভাবেই সে পিঁপড়েদের টিকটিকির হাত থেকে বাঁচিয়ে দিল। ক্যাপ্টেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালো, এমনকি তাকে তাদের বাসায় আসার আমন্ত্রণও জানালো। এরপর তারা আবার যাত্রা শুরু করলো। কিন্তু কিছুদূর যেতেই তাদের দেখা হলো লাল পিঁপড়েদের সঙ্গে। লাল পিঁপড়েরা তাদের পথ আটকে দিল। ক্যাপ্টেন বুঝতে পারলো তারা টোল ট্যাক্স চাইছে, তাই সে তাদের একটি চিনির টুকরো দিল। কিন্তু লাল পিঁপড়েরা ভীষণ লোভী ছিল। তারা সব চিনির টুকরোই নিজেদের জন্য চাইছিল। এরপর তারা কালো পিঁপড়েদের ধাওয়া করতে শুরু করলো। বিপদ বুঝে ক্যাপ্টেন সবাইকে দ্রুত চলার নির্দেশ দিল, কিন্তু সর্বোচ্চ গতিতে দৌড়েও তারা পিছু ছাড়াতে পারল না। তখন কালো পিঁপড়েরা ডিব্বাটিকে স্কেটবোর্ডের মতো ব্যবহার করার সিদ্ধান্ত নিল। তারা সেটির ওপর চড়ে ঢালবে দ্রুত নিচে নেমে গেল। অন্যদিকে লাল পিঁপড়েরাও একটি কোল্ড ড্রিঙ্কের ক্যান খুঁজে পেল। ক্যানটিকে গড়িয়ে তারা ধাওয়া চালিয়ে যেতে লাগলো। একদিকে ডিব্বাটি দ্রুত ছুটছিল, অন্যদিকে ক্যানটিও সমান গতিতে এগিয়ে আসছিল। শেষ পর্যন্ত উভয় দলই পানিতে গিয়ে পড়ল। কালো পিঁপড়েরা সঙ্গে সঙ্গে সব চিনির টুকরো কুড়িয়ে নিল। অবশেষে তারা নিজেদের বাসায় নিরাপদে ফিরে এলো। আর সেই চিনির টুকরোর কারণেই রানী পিঁপড়ার রাজ্যে